এখন আমি ভিএম ওয়ার্কস্টেশন ডাউনলোড করব এবং ডাউনলোড করে ইনস্টল করব। প্রথমে আমরা ফায়ারফক্স ওপেন করব। এখানে লিখব www.onhex.net। এখানে লিখব VMware Workstation। এখান থেকে আমি VMware ওয়ার্কস্টেশনের যে কোনো একটা ভার্সন ডাউনলোড করতে পারি। আমার ইচ্ছা অনুযায়ী আমি এখন ডাউনলোড করব ভার্সন 10। প্রথমে ট্রায়াল ভার্সনটা সেটআপ দিব। ট্রায়াল ভার্সনটা সেটআপ দেওয়ার পর এখান থেকে সিরিয়াল কি নিয়ে সেটা অ্যাক্টিভেট করে ফেললেই হয়ে যাবে। ওকে, আমার আগেই ডাউনলোড করা আছে তাই আমি এটা কেটে দিচ্ছি। আমি এই সিরিয়াল কিগুলো কপি করে রেখেছি। এখন আমি VMware ওয়ার্কস্টেশন ইনস্টল করব। নেক্সট আমি যদি এটা কাস্টমাইজ না করি তাহলে এটা বাই ডিফল্ট এটা সি ড্রাইভে ইনস্টল হবে। আমি আমার আরেকটা ড্রাইভ আমার হার্ড ডিস্কের অন্য আরেকটি পার্টিশনে আমি এটা সেটআপ দিব। তাই এখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। এখান থেকে লোকেশনটা আমি চেঞ্জ করে দিব। আর আপনি যদি চান যেটা হচ্ছে আপনার সি ড্রাইভেই সেটা ইনস্টল হোক তাহলে আপনি এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আমি এখান থেকে আগেই আমার এই ড্রাইভে আমি একটা ফোল্ডার করে রেখেছিলাম, তাহলে আমি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। ওকে, নেক্সট চেক ফর প্রোডাক্ট আপডেটস। এটা আমি আমার আপডেটের প্রয়োজন নেই, তাহলে আমি এই টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। নেক্সট হেল্প ইমপ্রুভ VMware ওয়ার্কস্টেশন, এটারও প্রয়োজন নেই আমার। নেক্সট ডেস্কটপ স্টার্ট মেনু প্রোগ্রাম ফোল্ডার। ওকে, নেক্সট কন্টিনিউ। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে।
যখন ইনস্টল হয়ে যাবে তখন এই ফিনিশ বাটনে ক্লিক করবেন। ওপেন করলাম। যদি আপনার কাছে কি চায় তাহলে আপনি ফোল্ডার থেকে ওই ওয়েবসাইট থেকে যে কিগুলো কপি করেছেন তার প্রথমটি এক এক করে টাইপ করে উঠিয়ে দিবেন, কারণ কপি অ্যান্ড পেস্ট করলে তা হবে না। আপনি টাইপ করে উঠিয়ে দিলেই আপনার VMware ওয়ার্কস্টেশন অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি। ওকে, নাও এখন এটা রেডি কাজ করার জন্য। এখন আমি দেখাবো VMware ওয়ার্কস্টেশনে কিভাবে Kali Linux 2.0 ইনস্টল করতে হয়। ওপেন করলাম, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, ক্লিক করলাম, নেক্সট। আমি যেখানে আমার Kali Linux এর ইমেজ ফাইলটা রেখেছিলাম সেটার লোকেশনটা দিয়ে দিব। দেখি আমার অল ইন ওয়ানের সফটওয়্যারে Kali Linux 2.0, ওপেন, নেক্সট, লিনাক্স, নেক্সট। আমি এখান থেকে লিখে দিব যে স্টেশন নেম Kali Linux 2.0, নেক্সট। এখান থেকে আমার হার্ড ডিস্ক আপনি কত জিবি এর মধ্যে ইনক্লুড করতে চান তাহলে সেটা দিয়ে দিবেন। আমি এখানে দিলাম 40 জিবি। Store virtual disks as a single file. Next, customize hardware. Two GB. Power on this virtual machine. Graphical installation. English,
United States, American English, আমার নেম দিয়ে দিলাম, JH1337 কন্টিনিউ। ডোমেইন নেম লাগবে না, কন্টিনিউ। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কন্টিনিউ। clock, continue, guided use enter disks, continue, continue, all files in one partition, continue, finish partitioning and write changes to disks, continue. Yes, continue. Yes, continue, continue, কিছু দেওয়া লাগবে না, continue. আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি এই কার্সর দেখেন আমি এর বাইরে নিতে পারছি না, এটা কিভাবে নিব, এটা আমি কিভাবে করতেছি বারবার। সেটা হচ্ছে আপনি কন্ট্রোল অল্টার প্রেস করবেন, দেখবেন এটা বাইরে এসে পড়ছে। এই যে দেখেন আমি এখন বাইরে প্রেস করতে পারতেছি। আবার এটা যদি ভেতরে এইভাবে ক্লিক করেন তাহলে আবার ভেতরে চলে যাবে, দেন আবার কন্ট্রোল অল্টার, আবার বাইরে। কন্টিনিউ, dev SDA
কন্টিনিউ। কন্টিনিউ। আমার পিসিতে অনেক সময় নিচ্ছে, হয়তো আপনার পিসিতে এত সময় নাও নিতে পারে। ওকে, কমপ্লিট হয়ে গেলে ইউজার নেম দিব হচ্ছে রুট, আর ওটি রুট। পাসওয়ার্ড দিব, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব। সাইন ইন। একটু অপেক্ষা করতে হবে। এই তো আমাদের কাজ শেষ।